নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আবার ক্লিক করার জন্য। তো বন্ধুরা, এবারে কিন্তু উঠে এলো সরকারের তরফ থেকে নতুন তথ্য। এ থেকে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে মোটা টাকা দিচ্ছে সরকার। সার, বীজ, ট্রাক্টর, পাম্প সব দেবে। কিভাবে পাবেন এই নিয়ে কিন্তু সরকারের তরফ থেকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু অবশ্যই আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভারতবর্ষ মূলত কৃষিপ্রধান দেশ। বরাবরই দরিদ্র চাষিরা রোদে পুড়ে জলে ভিজে মাঠে উৎপন্ন করে সোনার ফসল। প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগে অনেক সময় নষ্ট হয়ে যায় তাদের উৎপন্ন করা সব ফসল, যার জন্য কিন্তু তাদের পড়তে হয় বিরাট ক্ষতির সামনে। তবে আর নেই কোনো চিন্তা। কৃষক বন্ধুদের পাশে দাঁড়াতে এবার থেকে এই রাজ্যের সরকার চালু করছে ভর্তুকি প্রকল্প। ভর্তুকি প্রকল্প মূলত দেওয়া হবে সেই সমস্ত কৃষকদের যাদের ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে ফসল। কৃষি ব্যবস্থাকে উন্নত করার জন্য ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল কৃষক বন্ধুদের জন্য একটি বিশেষ প্রকল্পের ঘোষণা করেছেন। যেই প্রকল্প অনুযায়ী কৃষক বন্ধুরা পেয়ে যাবেন নির্দিষ্ট টাকার একটি ভর্তুকি। এই প্রকল্পের আওতায় যে সমস্ত চাষিরা নথিভুক্ত করতে চান নিজের নাম, তাদেরকে দেওয়া হবে কৃষিক্ষেত্রে সাহায্য করার 40 লক্ষ টাকা পর্যন্ত ঋণ, যার উপরে থাকবে 16 লক্ষ টাকা অবধি ভর্তুকি। কৃষিক্ষেত্রে কাজ করতে গিয়ে যদি যান্ত্রিকীকরণের সময় দেখা যায় কোনো ত্রুটি, তাহলে সাহায্য করবে এমনটাই মনে করা যাচ্ছে। এছাড়া কৃষকেরা ট্রাক্টর, হারভেস্টার, পাওয়ার টিলার, বীজ বপন যন্ত্র ইত্যাদি কাজে লাগিয়ে কৃষিকাজকে আরো উন্নতি করে তুলতে পারবেন। নতুন সব প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু কীটনাশক ছড়ানো থেকে শুরু করে মেশিন দিয়ে চারা গাছ রোপণ, ধান বা গম ছড়ানো ইত্যাদি কাজে সাহায্য করে থাকে 228টি কাস্টমার হায়ারিং সেন্টার। কৃষকের যে সেন্টার থেকে খুব সহজেই ট্রাক্টর, পাওয়ার টিলার, সেলার পাম্প, মিনি ডাল, মিনি তেল, মিলি বীজ, ড্রিল, থ্রেশার্স, স্পেয়ার, কম্বাইন, হারভেস্টার, রোটাভেটার ইত্যাদি নিতে পারেন ন্যায্য মূল্যে কিংবা ভাড়া দিয়ে। আগে এই সেন্টারগুলি তৈরি করতে রাজ্য সরকারের পক্ষ থেকে খরচ হয়ে যেত 40 লক্ষ টাকার মতো। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়েছেন সরকারের তরফ থেকে নয়, বরং যে কোনো কৃষক বা কৃষকদের সংগঠন তৈরি করবে এই সেন্টার। জন্য সরকার অবশ্যই ঋণ দেবে তাদের। সেই দিন সময় মতো যদি শোধ করতে পারেন তাহলে তাদেরকে 16 লক্ষ টাকা অবধি দেওয়া হবে ভর্তুকিও। আগামী 1 এপ্রিল থেকে চালু হচ্ছে এই নতুন বিষয়টি। এবার থেকে কিন্তু কৃষকদের টাকা দিচ্ছে রাজ্য সরকার সমস্ত রকমের যন্ত্রপাতি কেনার জন্য। এমনকি 40 লক্ষ টাকা পর্যন্ত আপনি ঋণও পেতে পারেন। তাছাড়া শুনুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালকের ঘটনা নিয়ে কি বললেন। তিনি আমাকে টাইম টু টাইম মেসেজ দিয়েছেন, এটা ডিজাস্টার। মেয়র নিজে স্পটে ছিলেন, তিনি আমাকে মেসেজ দিয়েছেন। সুজিত বোস আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার, তারাও সারা রাত এখানে ছিলেন। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তা নয়। এরিয়াগুলো বছরের পর বছর ধরে, শ বছর ধরে তৈরি হয়েছে। তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6তলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না।